আমি যখনই যেটা ভাবি সেটা কোনোদিনই আমার সাকসেস হয় না, সবসময়ই তার উল্টোটা হয়। আর সরস্বতী পুজোর দিনে আমার সাথে ঠিক সেরকমই ঘটনা ঘটলো। হ্যালো সবাইকে, আমি রাসমণি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তোমাদের সাথে তো অনেক সময় অনেক মেকআপ টিউটোরিয়াল শেয়ার করি। আজ আমি আমার বাড়ির পুজোতে কীভাবে সাজগোজ করেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব। আজ আমি যে শাড়িটা পরেছি সেটা আমাদের মহিষাদলের একটা দোকান থেকে নিয়েছি, আর ব্লাউজটা নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে। তোমাদের যদি ভালো লাগে, তোমাদের যদি লিঙ্ক দরকার হয়, অবশ্যই আমাকে কমেন্টস করো, আমি দিয়ে দেবো। তো চলো এখন আমি মেকআপটা করে নিই। আর আমি মেকআপ পছন্দ করি আমার একেবারে স্কিন টোন থাকবে। আমি স্কিন টোন থেকে মানে একটু লাইট আমি পছন্দ করি না, তো চেষ্টা করি ওরকমভাবে করার। তো চলো, আমার বরমশাই ওদিকে রেডি হয়ে নিচ্ছে। আমি মোটামুটি শাড়িটা পরে নিয়েছি। এটা পরতে আমার একটু সমস্যা হয়, ও হেল্প করে দিলে আমার তাড়াতাড়ি হয়ে যায়। টোনার আমি ইউজ করেছিলাম লাভার্থের টোনার, ময়শ্চারাইজার ইউজ করেছিলাম সানস্ক্রিন ডার্মাকোর, সাথে আমি সিটাফিলের ময়শ্চারাইজারটাও ইউজ করেছিলাম, কারণ বেশ ভালোই ঠান্ডা ছিল আর আমার যেহেতু ড্রাই স্কিন, তো সেজন্য ক্রায়োলনের সুপ্রা থেকে আজকে পুরো বেস মেকআপটা করেছি। আর একেবারে মানে নো মেকআপ মেকআপ লুক যেটাকে বলে, একেবারে আমার স্কিন টোন আর একেবারে লাইট মেকআপ করেছিলাম। তো তারপরে আমি পাউডার শেড করে এখানে ব্লাসার ইউজ করে নিচ্ছি। আজকে লিপস্টিকও আমি নিউডের উপরেই রেখেছিলাম। কাজলটাও যে খুব একদম গাঢ় করে পড়েছি এমনটা নয়, একেবারে মানে লাইট মেকআপটাই করেছিলাম, তোমরা দেখতে পাচ্ছ। আর আমি এখানে পিএসসির হাইলাইটার ইউজ করেছিলাম, যেহেতু দিনের বেলা, তাই বেশি বেশি হাইলাইটার ইউজ করার কোনো দরকার নেই, অল্প হলেই কিন্তু ভালো হবে। ব্লাশারটা আমি বেশি পছন্দ করি, আমার ব্লাশারটা একটু বেশিই হয়ে যায় সব সময়। তো আজকের আমার এই মেকআপ লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিও। আর যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করে দিও। তো আমি এখানে ফেসেস কানাডার কাজল ইউজ করেছি, আর পিএসসির আমি একটা সেটিং স্প্রেও ইউজ করেছি, যাতে মেকআপটা একটু গ্লো দেখায়। তো এখন হেয়ারটাকে কী করব বুঝতে না পেরে আমি মানে যেভাবে সবসময় হেয়ার করি ওভাবেই করে নিয়েছি, কারণ এভাবেই হেয়ার করলে আমাকে মনে হয় যেন বেশি ভালো লাগে। আর এটা আমার চটজলদি একটা মেকআপ লুক। যেহেতু সংকল্প করব, অনেক তাড়া দিচ্ছিল, নিচ থেকে বারবার ডাকছিল, আধা ঘন্টা 45 মিনিট সময় আমি মেকআপ লুকটা করেছি। এদিকে বর্মশাইও রেডি হয়েছে, তো ঝটপট আমি চলে এসেছি পুজোর কাছে। তো এখন প্রণাম করে নিয়ে আমরা গিয়ে পুজোর যে সমস্ত রিচুয়ালসগুলো রয়েছে ওগুলো করতে যাব। এই যে এখন চলে এসেছি আমাদের ঘাটে, তো এখন এখানেই পুজো হচ্ছে। তো তারপরে গিয়ে পুজো করব। তোমাদের সরস্বতী পুজো কেমন কেটেছে অবশ্যই কমেন্টস করে জানিও। আর হ্যাঁ, পুজোতে কে কোথায় ঘুরতে গিয়েছো সেটাও কিন্তু জানিও। এবছর আমরা কোথাও ঘুরতে যাইনি, বাড়িতেই ছিলাম। তো এখন ওখান থেকে চলে এসেছি, এখন এই যে পুজোতে বসেও গিয়েছি। আর আমি প্রথমবার সংকল্প করছি, এবারে ভাবছি প্রত্যেক বছর করার চেষ্টা করব যদি তা সম্ভব হয়। তো একটু পরেই সবাই অঞ্জলি দিতে চলে আসবে। আর যখন সবাই অঞ্জলি দিতে আসে না, আমার যে কি ভালো লাগে তা কী বলবো, ভীষণ ভালো লাগে। এই যে এখন সব কচি কাচাদের অঞ্জলি দিয়ে মানে অঞ্জলি হচ্ছে, কারণ ওরা অনেকক্ষণ ধরে ওয়েট করছিল, ওদের বেশিক্ষণ ওয়েট করাবে না বলে ব্রাহ্মণ ঠাকুর ওদের অঞ্জলিটা আগেই দিয়ে দিচ্ছিল। আর আমার ননদিনী এখানে সাজগোজ করে চলে এসেছে। আর এখানে পুচকুদের সব হাতে খড়ি হচ্ছে দুজনার, আমার ননদিনীর আরেকজন, দুজনেরই হাতে খড়ি হচ্ছে এখন। তো এখন 12:30টার মতো বাজে, আমি এখন চেঞ্জ করে রান্নাবান্না বসাবো বাড়ির খাওয়া দাওয়ার জন্য। আর দেখো, পুজো পার্বণ সমস্ত কিছু কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তো বর্মশাই একটু বেরোবে ওর কাজে, আর তারপরে দেখলাম আমার বান্ধবী আর বন্ধু দুজনে এসেছে। তো ওরা আসে যখন, তখন আমার সাজগোজ একেবারেই ছিল না, আমি একদম ঘরোয়াভাবেই ছিলাম। ভেবে রেখেছিলাম 4জন মিলে কোথাও একটা বেরোবো, কিন্তু সেটা আর সাকসেস হলো না। বাড়িতেই গল্প গুজব করে আনন্দে দিনটা কাটিয়েছি।